আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম স্পোর্টস টক উইথ আরাফাতে। আমরা কিন্তু আমাদের দ্বিতীয় ফাইনালিস্ট পেয়ে গেছি এবং সেটাই হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচে আমরা যেমনটা ভেবেছিলাম যে ইংল্যান্ড যেরকম ফাইট দিবে ইন্ডিয়ার সাথে, বা আমি ভাবছিলাম যে ইংল্যান্ড হয়তো বা ফাইনাল খেলবে, কিন্তু ইংল্যান্ডের গতকালের যে পারফরমেন্স আমার কাছে খুব হতাশাজনক লেগেছে যে তারা কি এই পারফরমেন্স করার জন্য কষ্ট করে সেমিফাইনালে উঠেছে। এইবার ওয়ার্ল্ড কাপের দুইটা সেমিফাইনালে কিন্তু একদম ফ্যাকাশে গেছে। দেখা যাক এখন ফাইনালে ইন্ডিয়া সাউথ আফ্রিকা ফাইটটা কেমন হয়। আমি আমার গত ভিডিওতে বলেছিলাম ভারত ভারত দক্ষিণ আফ্রিকার কাছে তুলনামূলক একটি সহজ প্রতিপক্ষ হতে পারে, কিন্তু এখানে একটি বিষয় আছে। রোহিত শর্মার বর্তমান ব্যাটিং ফর্ম, রোহিত শর্মা বর্তমান যেরকম ব্যাটিং করছে আজ তার দিনে সে বড় একটি ব্যবধান করে দিতে পারে। হ্যাঁ, যেমন আমরা গত দুইটি ম্যাচে দেখেছি যে শুরুতেই বলারদেরকে কোনো রকম সুযোগ দেয়নি। সে শুরুর থেকে আক্রমণাত্মক খেলে বলারের আত্মবিশ্বাস নষ্ট করেছে এবং খুব সুন্দর একটা টোটাল দাঁড় করানোর ভিত্তি করে দিয়েছে তার দলকে। রোহিত শর্মার দিকে অবশ্যই চোখ রাখতে হবে সাউথ আফ্রিকার টিম ম্যানেজমেন্টের। অপর দিকে যদি আমরা চিন্তা করি সাউথ আফ্রিকার কুইন্টেন ডিকক কিন্তু একটি বিধ্বস্ত ব্যাটসম্যান। সে তার দিনে বলারদের লাইন অ্যান্ড লেন্থ কোনোটাই ঠিক রাখতে দেয় না। সে যখন তার অ্যাগ্রেসিভ ব্যাটিং শুরু করে তখন বলাররা তার সামনে বল করতে ভয় পায়। সো কুইন্টেন ডিককের দিকেও চোখ রাখতে হবে ইন্ডিয়ান ম্যানেজমেন্টের। তো কুইন্টন ডিককের একটা উইক পয়েন্ট আছে, সেইটা ভারত ম্যানেজমেন্ট খুবই ভালো করে জানবে, কারণ কুইন্টন ডিকক একটা আইপিএল প্রোডাক্ট বলার কারণ হচ্ছে যে এখন বর্তমান গ্লোবাল সব প্লেয়ারে আইপিএল প্রোডাক্ট। তো যাই হোক, সেদিকে না যাই। কুইন্টন ডিকক অফ স্পিনে তুলনামূলক একটু দুর্বল আছে। আকসার প্যাটেল হতে পারে কুইন্টন ডিককের উইকেটটা সুন্দরভাবে তুলে নেওয়ার জন্য একটি চয়েস ভারতের জন্যে। এবং কুইন্টন ডিককের আরও একটি দুর্বলতা আছে, সেইটা হচ্ছে অফ স্ট্যাম্পের উপরের বলগুলো। কুইন্টন ডিককের জন্য আর্শদীপ সিং বা জসপ্রীত বুমরা এই দুটিও কিন্তু খুব ডেঞ্জার দুইটি বলার হতে পারে আকসার প্যাটেলের পাশে। এইবারের টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল যে ভেন্যুতে হচ্ছে সেই ভেন্যুটিতে কিন্তু ইন্ডিয়া একটি ম্যাচ খেলেছে এবং তারা আফগানিস্তানকে 181 রানের টার্গেট দিয়েছিল সেই ম্যাচে। এই ভেন্যুতে কিন্তু এখনও পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা একটিও ম্যাচ খেলেনি। এবং যদি একটু ফার্স্ট ইনিংস স্কোরের দিকে তাকায় তাহলে ইন্ডিয়া অস্ট্রেলিয়া বাদে কেউই তেমন 150-র উপর স্কোর করতে পারেনি এই ভেন্যুতে। সবগুলো ম্যাচে মোটামুটি লো স্কোরিং ম্যাচ হয়েছে এবং স্পিনার এবং মিডিয়াম পেসার এই দুইটা ক্যাটাগরির বলার কিন্তু অনেক বেশি কার্যকরী। এইখানে দুইটা রিস্ক স্পিনার আছে দুই দলে, একটা হচ্ছে যে সাউথ আফ্রিকার তাবরেজ শামসি এবং ইন্ডিয়াতে কুলদীপ যাদব। তো কুলদীপ যাদব কেমন ফর্মে আছে তা আমরা দেখতেই পাচ্ছি, তার বল কোনো ব্যাটসম্যান হিট করতে পারছে না। এবং ওয়েস্ট ইন্ডিজের মতো যেই ভেন্যুগুলো, যেসব পিচগুলো, সেইগুলোতে কিন্তু কুলদীপ যাদব খুবই ভয়ানক একটি বলার। তাবরেজ শামসি যদিও এইবার ওয়ার্ল্ড কাপে খুব বেশি উইকেট পায়নি, কিন্তু তার বোলিং স্ট্যাটগুলো ছিল খুবই হেল্পফুল সাউথ আফ্রিকার ম্যাচ জেতার জন্যে। সে বেস্ট ইকোনমিক বোলিং করেছে। যদি কুলদীপ যাদব এই পিচ থেকে কোনো সুবিধা পায় তাহলে অপোজিট সাইডে অবশ্যই তাবরেজ শামসিও সেই রকম কিছু হলেও সুবিধা পাবে। এইবার আসি দুই দলের দুইটি পেস বোলিং অস্ত্রে। ইন্ডিয়ার পেস বোলিং অস্ত্রের মূল অস্ত্র হচ্ছে জসপ্রীত বুমরা। সে ফিউচার লিজেন্ড ইন্ডিয়ার বোলিং সাইড থেকে। অপোজিট সাইডে যদি আমি কাগিসো রাবাদার দিকে তাকাই তাহলে সেও কিন্তু একটা দুর্দান্ত বলার। আপনাদের কি মনে হয়, জসপ্রীত বুমরা নাকি কাগিসো রাবাদা, কে সব থেকে ভালো পারফর্ম করবে ফাইনাল ম্যাচে? আমাকে কমেন্ট করে জানান। এবং তাবরেজ শামসি এবং কুলদীপ যাদব এই দুইটা বলারের মধ্যে আপনার কাছে মনে হচ্ছে কোন বলারটা ফাইনালের জন্য বেস্ট, সেটিও আমাকে জানান। সাউথ আফ্রিকা কিন্তু এই পিচে এর আগে কখনো খেলেনি এইবার ওয়ার্ল্ড কাপে। সো সাউথ আফ্রিকার জন্য বিষয়টা একটু হলেও ভারতের থেকে কঠিন হতে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, সাউথ আফ্রিকা কি ভারতকে ডমিনেট করতে পারবে এবং তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে পারবে, নাকি ভারত তাদের ডমিনেন্স বজায় রাখবে? অনেকগুলো প্রশ্ন রয়েছে, কিন্তু সকল প্রশ্নের উত্তর পাবো আমরা ফাইনাল ম্যাচের পরে। এইবারের বিশ্বকাপ ফাইনালটি কিন্তু একটি জমজমাট খেলা হতে চলেছে, কারণ ভারত দক্ষিণ আফ্রিকা যখনই বিশ্বকাপ মঞ্চে একে অপরের বিপরীতে দাঁড়িয়েছে তখনই একটা ভালো কিছু দর্শককে উপহার দিয়েছে।
এন্টারটেইন করেছে খুব ভালোভাবে। সব প্রশ্নের উত্তর পাবো আমরা ফাইনাল ম্যাচের পরে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।